পরশুদিন আমি কৈলাসহর থেকে আসছিলাম, আমার যে পাইলট বাবু আমাকে ফেলেই ওখানে চলে এসেছিল। মানে কি অদ্ভুত অবস্থা। তো পাইলটের তো শোকজ হয়েছে, ঘুরছে এখন, মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটির ব্রিচ অফ সিকিউরিটি হয়েছে, উনি হয়তো বা, কারণ গভর্নরও গেছেন, একবার এসছেন নাগাল্যান্ডের গভর্নর, আবার আমি গেলাম। ওর ওই দুই পাইলটের মানে বোধ শক্তিটাই নেই যে আমার এখানে থাকতে হবে, উনি যতক্ষণ না আসে। তখন বাজে 4:40, আমি যখন এলাম পুরো রৌদ্র, পারে না সেটা করতে। শোকজ চলছে, বলছে আমি সরি। আমি বললাম আপনাকে, আমি তো কথা বলিনি, বললাম যে ও তো টায়ার্ড হয়ে গেছে, এর জন্য এরকম করবো। তো এখানে আমাদের চেয়ারম্যান সাহেবও বলছিলেন যে এতটা হেঁটে নাকি আমি এলাম, আমি টায়ার্ড। আমি রিটায়ার্ড করেছি ঠিকই, বাট আই এম নট টায়ার্ড। টায়ার্ড হলে সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করতে পারতাম না। তো সেইভাবে আমরা কাজ করছি যাতে স্বাস্থ্য পরিষেবার, যখন এখানে আসে আমি সেক্রেটারি সাহেবকে আমি বলেছি যে আপনি এমন একটা কাজ করুন, আমি নিজে বসবো এখানে। কথায় পেশেন্ট আসে, অলরেডি চলে গেছে, ভর্তি করিয়ে চলে এসছে বেলুড়ে, এখানে এসে এখন বলছে ফাইন্যান্সিয়াল হেল্প লাগবে। বললাম কেন আপনি ওখানে গেলেন? বললাম হ্যাঁ, সবাই বলছে যে আর এখানে কোনো ট্রিটমেন্টই হয় না, বাইরে চলে যাও। এই একটা মাইন্ডসেট কিন্তু সারা ত্রিপুরার মধ্যে আছে। যারা এখানে স্টুডেন্টরা আছে, আমি বলবো যে এই মাইন্ডসেট থেকে কিন্তু বেরোতে হবে যে আই এম দ্য বেস্ট, আমি আমার সাবজেক্টে আই এম দ্য বেস্ট। যে কারণে আমাদের মধ্যেও অনেক সময় দেখা যায় যে পেশেন্ট বলে যে আমার ডাক্তারবাবুই বলেছে আর এখানে হবে না, আপনার বাইরে চলে যান। অথচ যে ট্রিটমেন্ট, আমি যখন ডাক্তারবাবুরা থাকে, ডাইরেক্টরও থাকে, বা ক্যান্সার হসপিটালের যিনি সুপারিনটেন্ডেন্ট আরও অনেকে থাকে, ওনাদেরকে আমরা জিজ্ঞেস করবো এই কাজ তো আমাদের এখানেই হয়। তো এই যে নিজেরাও আমরা আমাদের মানে মাটি কুড়ে আমরাই কবর তৈরি করি, হবে না কেন? এখানেই হবে, আর চেষ্টা থাকলেই হবে, রিস্ক নিতেই হবে। আর রিস্কের ভয়ে যদি দেখা যায় যে আমি সার্জারি করবো না বা কিছু করবো না, তাহলে তো মানে কোনোদিন ডাক্তারই হওয়া যাবে না, পেশেন্টেরও লাভ হবে না। তো আমরা চাই এখানের মধ্যে, ওনাকে আমি বলেছি সেক্রেটারি সাহেবকে, যে আপনি টেলিমেডিসিন নিয়ে আমরা অনেক সময় কথা বলি, এটা যেন সাস্টেন করে। পেশেন্ট পার্টি ওদেরকে বসাবেন, ডাক্তার কনসালটেন্ট ডক্টর সেও বসে বেস্ট যারা আছে ডাক্তার, তাদের সাথে আপনি মুভ করেন, এবং টাইম থাকবে, স্লট থাকবে ওই টাইমে, কারণ ওই ডাক্তারবাবু ব্যস্ত থাকে, স্লট করে ওখানে বসুন। আপনারা বলুন যে এই সাইন অ্যান্ড সিমটম, আমরা এই ট্রিটমেন্ট দিয়েছি, এখন আপনি কি বলেন? দেখা যাবে 90%ই বলবেন যে আপনি ঠিক ট্রিটমেন্ট করছেন। তো পেশেন্টও হ্যাপি, পেশেন্ট পার্টিও হ্যাপি। এই যে ফ্লাইটের খরচ দিয়ে যাওয়া, বাড়িঘর বিক্রি করে, এর থেকে দেনা করে অনেকটা কমে যাবে, আর তার মধ্যে অনেকটা মানে ডাক্তারদের উপর আত্মবিশ্বাসও বাড়বে।